স্টার্ট। আমাদের আজকের টপিক হচ্ছে সাবট্রাক্ট, অপ অ্যাম্প বেস সাবট্রাক্ট। লাস্ট উইক আমরা পড়েছিলাম যে if you draw a circuit like this, আর এর আমি যদি অনেকগুলো ইনপুট দাও, প্রত্যেকটা রেজিস্ট্যান্স থাকছে P1 P2, then এই পয়েন্টে your output will be minus of V1 plus V2। পরে আর একটা ইনভার্টার বসিয়ে দিলে এখানে আউটপুটটা এসে যাচ্ছে V1 plus V2। তো দুটো অপ অ্যাম্প ইউজ করে you can add two voltage sources। এটা মনে রাখো, this will be voltage adder। আমাদের ভোল্টেজ যদি এখানে 5 ভোল্টেজ হয়, এখানে যদি 2 ভোল্টেজ হয়, your output voltage will be 7 ভোল্ট। এটা সিম্পলি ছিল। So now we will study about subtractor। সাবট্রাক্টর কি করে ডিজাইন করা যায়? Let's start with the basic idea। আমাদের অবজেক্টিভ আজকে হচ্ছে দুটো নাম্বারের মধ্যে সাবট্রাকশন করা। That's the same value registers। এই হচ্ছে একটা সার্কিট। What will be the output of this circuit? দেখা যাক। এই পয়েন্টে what will be the voltage? It will be equal to V2। কারণ এই যে জায়গাটা, this is basically a voltage divider। তো ভোল্টেজ ডিভাইডারের ক্ষেত্রে ইনপুট আউটপুট ভোল্টেজ, এই যে পয়েন্টে ভোল্টেজ, it should be input voltage into যে রেজিস্ট্যান্সটার অ্যাক্রসে ইনপুট ভোল্টেজটা অ্যাপিয়ার করছে, যাতে দিস রেজিস্ট্যান্স সেটা উপরে বসবে, তারপর সাম অফ অল দা রেজিস্ট্যান্সেস, তাহলে এই আর এই রেজিস্ট্যান্সটা অ্যাড আপ হয়ে যাবে। then you have V2 into R by 2R, that is R আর কেটে গেল, তাহলে V2 into half, অর্থাৎ এটা গেল ফার্স্ট পার্ট। এবার অলরেডি আমাদের জানাই আছে অপ অ্যাম্প ইন্টারনালি একটা শর্টেড বিহেভিয়ার দেখায়, দ্যাট ইজ কল্ড ভার্চুয়াল শর্ট। তাহলে নেগেটিভ পোর্টের ভোল্টেজ আর পজিটিভ পোর্টের ভোল্টেজ একই হবে, দ্যাট ইজ হাফ অফ V2। তাহলে আমাদের একটা ভ্যালু পাওয়া গেল, দ্যাট ইজ at this point your voltage is V2 by 2। এবার লেটস অ্যাজিউম যে কারেন্টটা এইভাবে ফ্লো করছে V1 থেকে আউটপুট। তাহলে আমরা KCL টাকে লিখতে পারি। What will be the KCL? V1 minus এই ভোল্টেজটা, that is V2 by 2 is equal to এই ভোল্টেজটা and output voltage, that is V2 by 2, sorry V1 minus V2 by 2, অর্থাৎ এই দুটো, and the current that is flowing through this is, divide করলে এটা পেয়ে যাব। Why? V1 is the input voltage, V2 by 2 is the voltage on the other side of this resistor R। তাহলে কারেন্ট বের করতে হলে কি করতে হবে? পোটেনশিয়াল ডিফারেন্স বের করতে হবে এই দুটো পয়েন্টে, দ্যাট ইজ V1 minus V2 by 2, আর পোটেনশিয়াল ডিফারেন্সটাকে যদি ডিভাইড করে দিই রেজিস্ট্যান্স দিয়ে, কারেন্ট বেরিয়ে আসবে। দিস ইজ দ্য কারেন্ট। সো দ্য কারেন্ট উইল বি V1 minus V2 by 2 divided by R। সেম কারেন্ট ইজ অলসো ফ্লোয়িং থ্রু দিস রেজিস্টার। তাহলে আমরা কি করে বের করব এই রেজিস্টারে কত কারেন্ট যাচ্ছে? একদিকের পোটেনশিয়াল নিলাম আর একদিকের পোটেনশিয়াল নিলাম, সাবট্রাক্ট করে ডিভাইড করে দেব R দিয়ে। তো V2 minus V out divided by R কি দাঁড়াচ্ছে? ডিনোমিনেটরে দুটোরই R আছে, তো R আর কেটে গেল। our equation become V1 minus V2 by 2, V2 by 2 minus V out। একটু অ্যারেঞ্জ করে নেওয়া যাক।
ভি আউটটাকে এপাশে নিয়ে আসি আর বাকি সব ওদিকে নিয়ে চলে যাই। তাহলে V1 ওদিকে গেলে দাঁড়াবে হচ্ছে -V1, write it here. V out ওপাশে চলে গেল, মাইনাস ভি আউট আছে প্লাস V2/2 তো অলরেডি আছেই এখানে, V1 কে ওপাশে নিয়ে যাচ্ছি, প্লাস আছে ওটা মাইনাস হয়ে গেল, V2 মাইনাস V2/2 কে নিয়ে যাচ্ছি, that will become plus. So এই দুটো অ্যাড আপ হয়ে গেল to get V2 minus V1. And we design a circuit like this. সেখানে চারটে রেজিস্ট্যান্স সেম নেব, লেটস সে আগের উইকের মতোই 10k 10 কিলো ওহমস রেজিস্টর নেব চারখানা, এই সার্কিটটা ডিজাইন করব। তাহলে দেখা যাবে যে নন ইনভার্টিং ইনপুটে যে ভোল্টেজটা দিচ্ছে তার থেকে ইনভার্টিং ইনপুটের ভোল্টেজটা সাবট্রাক্ট হয়ে যাবে। ওকে, এই অবধি বোঝা গেল, মানে কনসেপ্টটা ক্লিয়ার হলো? তাহলে সার্কিট ডায়াগ্রামে যাওয়া যাবে। কি বলো? সব ঠিক হয়ে গেছে। আরেকবার বলো। তুমি একটা কাজ করো তো, তুমি একবার একটু বলছিলেন ওটা একবার শুনতে পাচ্ছেন? আমার খুব অসুবিধা হচ্ছে, তোমার কথা খুব কাটাকাটা আছে, তুমি একবার একটু অফলাইন গিয়ে আসবে, ফেরত আসবে, আমি ওয়েট করছি। হ্যাঁ স্যার ঠিক আছে, আমি তাহলে জয়েন করছি আবার। ওকে, আমি ওয়েট করছি তাহলে। বাকিদের কিছু কোশ্চেন আছে? স্যার এটা কি আমাদের থার্ড, এটা আমাদের থার্ড প্রজেক্টটা? হ্যাঁ মনে তো হয়, দাঁড়া চেক করি, একটু চেক করে বলুন তো এটা আমার আর শর্মিষ্ঠার ওই প্রজেক্টটা কিনা। ডিজাইন অফ লো পাস ম্যাথমেটিক্যাল অ্যাডার, এটা হচ্ছে কথা তিয়াশা। ও আমাদেরটা এখন হয়নি না স্যার? না তোমাদেরটা হয়নি, তোমার হচ্ছে কোনটা? এই যে এইটা অপ অ্যাম্প বেস স্কয়ার ওয়েভ জেনারেটর। আমাদের স্কয়ার ওয়েভ জেনারেট করতে। হ্যাঁ সেটা স্কয়ার ওয়েভ জেনারেট করবে, সেটাতে আমরা এর পরে আসবো, কারণ এটা হবে ওপেন লুপ সার্কিট তো। হ্যাঁ তার আগে এইটা হচ্ছে ইন্টারনালের পরে আরামসে তোমরা করো, আমি আবার বোঝাবো, কিন্তু বোঝার চেষ্টা করো। দিস ইজ বেসিক্যালি আমি স্কিলের জন্য করছি, আদারওয়াইজ তো প্র্যাকটিক্যালি দেখাতে পারবো না। সো বেটার স্কিলটা ডেভেলপ করো আর আরামসে লেখো, ইট টেক ইউর টাইম, আর কাজটা নিজে একবার করে চেষ্টা করো। আমি সফটওয়্যার আপলোড করে দিয়েছি, সবকটাই আমি একবার করিয়ে দেবো আবার। শর্মিষ্ঠা এবার বলো। শর্মিষ্ঠা তখন বলছিলাম যে মানে আমি ইকুয়েশন গুলো একটু পড়ছিলাম আর কি, তাই জন্যই বললাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারলে তো কনসেপ্টটা কি হয়েছে? চারটে রেজিস্ট্যান্স সেম ভ্যালু, এইভাবে কানেক্ট করা হচ্ছে। উপরের পার্টটা তো জানো, সেটা তো এই ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের মতো দেখতে। ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের মতো দেখতে। সো ইউ হ্যাভ আ নন ইনভার্টিং কনফিগারেশন নিচে আর একটা ইনভার্টিং কনফিগারেশন উপরে। So what you have is V out is equal to V2 minus V1, অর্থাৎ ডিফারেন্স বিটুইন টু ইনপুট ভোল্টেজেস। আর এইটা আমরা ক্রিয়েট করার জন্য what we will do is we will take all these resistance as 10 kilo ohms। তোমরা অন্য ভ্যালু নিয়েও করতে পারো,
but output should always be this. যা তুমি দুটো ভোল্টেজ দেবে, সে যদি 5 ভোল্টেজ and 2 ভোল্টেজ দাও, your output will be 3. দেখা যাক কতটা এটা সত্যি। Let's try to design. First of all, যা ছিল pick from libraries করব। 741 কি আছে দেখি। Let's go to operational amplifier. এখানে একটা আছে, so let's take it. এসে গেল 741, একটা আমাদের 10 কিলো ওহমস দরকার। we go to resistors এ যাওয়ার পরে আমাদের তো বেশি কিছু দরকার নেই, একটা 0.6 এর হলেই হবে, 0.6 ওয়াট, 10 কিলো ওহমস 0.6 ওয়াট, পুরো কথা পেয়ে গেলাম। so we have all the components now. Let's right click and place one of the components. 741 টাকে প্লেস করি এখানে, জুম করে দিই। Now let's place all the components এক এক করে। 10k এর একটা রেজিস্টার, place component 10k এর একটা রেজিস্টার, place 10k, place 10k একটু দূরে রাখি, place 10k, এটাকে একবার ঘুরিয়ে দিই, rotate clockwise, ফাইন। এই হচ্ছে ওভারঅল, কম্পোনেন্ট। এটাকে এর সাথে কানেক্ট করা গেল। R2 কে ইনপুট আর আউটপুটের সাথে কানেক্ট হবে, ওটা ফিডব্যাক রেজিস্টারে কাজ করছে। R3 আর একটা ইনপুট ওখান থেকে আসবে, this is what we get. আমরা একটা কাজ করি, একটা গ্রাউন্ড প্লেস করি, they have ground, এটা হলো। এই হচ্ছে তোমার ওভারঅল সার্কিট। এবার আমাদের যেটা দরকার, এই অপ অ্যাম্প কে পাওয়ার দেওয়া। So as usual, pin 7 will have positive supply. Yes, power. Let's do it this way. This should be in generator, DC power. Positive 12 volt. Now we'll give pin 4, we'll give another DC power, which is minus 12. এবার এখানে এই দুটো পিনে R1 এর যে রাইট লেফট সাইডে যে পিন গুলো আছে, I should place two DC sources যে নাম্বারগুলোকে আমরা সাবট্রাক্ট করতে চাই। Let's try to subtract 5 minus 3. So আমাদের আর একটা DC সোর্স নিতে হবে। We call this, এটা নাম দিয়ে দিই ইনপুট A। এখানে আমরা 5 ভোল্ট দিই। কেন এখানে আমরা 5 ভোল্ট দিচ্ছি? Let's show the value. কেন এখানে 5 ভোল্ট দিচ্ছি? Because this one, this A is connect. Oh, so আমি তো সার্কিটটা ভুল করে ফেলেছি কানেকশন। We have to get rid of this connection. এই তোমরা দেখছো না, আমাকে হেল্প করো, ভুল কানেকশন বসিয়ে দিয়েছি। clockwise, কারণ ইনভার্টিং পিন নিচে বসেছে, নন ইনভার্টিং উপরে বসেছে, that means the ground should be
on the top. Okay, this part is done. Now let's place the ground. Groundটা উল্টো করতে হবে, rotate along y axis. Let's connect them. So এই উপরের পার্টটা হয়ে গেল নন ইনভার্টিং পাথ। Connected this one. Generator 1 DC. Okay, done. We'll call this B. So basically we want to do is B minus A. তাহলে B তে আমরা একটা ভোল্টেজ দিয়ে দেব। আচ্ছা, যদি 5 minus 3 করতে চাই, replace 5 there and 3. এবার 5 minus 3 কেন হচ্ছে? Because 5 is connected to this non-inverting part. তাহলে পজিটিভ মাইনাস নেগেটিভ হবে। তাহলে 5 আর B আর A কানেক্টেড আছে ইনভার্টিং এর সাথে, সো 5 minus 3 এর আউটপুট। নাও লেটস সি, অ্যাটাচ আ প্রোব, ভোল্টেজ প্রোব আউটপুট একটা অ্যাটাচ করে দিই। এখানে আমরা আউটপুটটা দেখব। আউটপুট, let's try to run this. See, you can see 5 minus 3 is equal to 2 point something. Point partটা যদি বাদি দাও, because there are some inaccuracies within the circuit, এরা তো high level simulation করে, they will find the real time. So basically this is the circuit. Let's try to see what is happening. This part is the non-inverting part, including this two, and this is the inverting part. So আমাদের inverting part, non-inverting part থেকে inverting partটাকে subtract করা হয়েছে। So চারটে রেজিস্টারকে আমরা সেম ভ্যালুতে বসিয়েছি। That means at this part your voltage that appears is 5/2 volt, that is 2.5. এখানে কি হচ্ছে? এখানে this part you have 3 volt. এখানে by concept of virtual short you already have 2.5 volt, and at the output you have some xyz value VR. Now let's assume that the current is flowing like this. So what is the current value at this part? The current value as this part is 3 minus 2.5 divided by 10k. So what we have, 0.5 by 10k, or you can also, if you go a little bit, এটাও লিখতে পারো 0.05 milliampere. কি করে হলো? 10 দিয়ে এটাকে ভাগ করলাম, আর নিচে যদি k থাকে that will convert to milli. What about this resistor? এর ভেতর দিয়ে কারেন্ট কত আছে? So this is 2.5 minus এদিকে V out আছে, V out বসালাম, then we have 10k. So এটা হচ্ছে তোমার total current flowing through R4. This should be equal, কারণ কারেন্ট এখানে তো কোনো নতুন রিজেনারেট হচ্ছে না। তো by KCL we put 0.05, or যদি আমি এটা না লিখি, আমি যদি 0.5 by 10k এটাই লিখে দিই, এই ভ্যালুটা must be equal to 2.5 minus V out by 10k. নিচে 10k আছে, দুপাশে কেটে গেল, so we have 0.5 is equal to 2.5 minus V out. কি করা যায়? V out টাকে ওপাশে নিয়ে যাও, V out এর পাশে এলো, 0.5 কে ওপাশে নিয়ে যাও to the right side, so you get this 2 volt. এটা প্রুফ হলো যে সাবট্রাকশনটা হচ্ছে।
You can try with any other values. But মাথায় রেখো 12 ভোল্টেজ থেকে 12 ভোল্টেজ তো don't put in like this. তাহলে স্যাচুরেটেড হয়ে যাবে। সে 15 minus 1 করতে চাই। Ideally this is 14. Let's try. এখানে দেখো 11 দেখাচ্ছে। Why? Because although 15 minus 1 is 14 volt, this circuit এইখানে ভোল্টেজ গুলো দেওয়া আছে -12 ভোল্ট and +12 ভোল্ট। এই -12 থেকে +12 এর মধ্যে লাই করবে। Another thing is it will never go above say around 11 -11 to +11. এই রেঞ্জটা বাড়ানো যাবে না because op-amp's internal circuit is also drawing power. So although you are applying 12 volts +12 -12, but op-amp is seeing a little less voltage. এর ক্ষেত্রে it is seen that your highest voltage is 11.0103. So that means we cannot do 15 minus 1. Let's see if we can do something else like 15 minus 10 volt. Can we do that or not? Let's see. 15 minus 10 is well within range. Let's try it. It works. So we see that যদি রেঞ্জের মধ্যে তুমি কোনো সাবট্রাকশন করো and op-amp যদি ভোল্টেজ টলারেট করতে পারে, it is fine. So 15 minus 5 is 15 minus 10 is 5 volt and you get the output. আচ্ছা, এই যে পাশে যে 0.00175 আসছে, those are due to non-linearity and loading effect. এগুলো তোমাদের মাস্টার্স এ ব্যাচেলার্স এ পড়ানো হবে। So what is the input impedance? কারণ যখন কম op-amp এর input impedance is infinity, but যখন তুমি একটা রেজিস্ট্যান্স লাগাচ্ছ, your input impedance is no more infinity, it is less. So when your input impedance goes less, you are actually loading the circuit, loading the input. So এখানে একটা loading effect আসছে। That's why 15 voltage, এই 15 voltage is no more 15 আর এই 10 voltage is no more 10, কিছুটা কমে যাচ্ছে। And depending on how this system transfer function is written, your output will vary. Although এটা 5 voltage আসা উচিত ছিল, you get little bit of changes. এই অবধি সার্কিট ক্লিয়ার হলো? কারোর কোনো ডাউট? এত চুপচাপ? Any doubt? Anyone? মানে 15 থেকে 10 মাইনাস করে যেটা বের হচ্ছে সেটা হচ্ছে 5, কিন্তু নন লিনিয়ারিটির জন্য আমার পয়েন্ট সামথিং আরো আসছে। Yes. তা এটা ছেড়েই দাও, এই পয়েন্ট যদি খুব কম থাকে 5.00 তারপরে যাই থাকুক না কেন, you can neglect it. বেসিক্যালি তোমার আউটপুটটাও কাছাকাছি আছে, you can say that. মানে এখানে অনেক ধরনের নন লিনিয়ারিটি থাকতে পারে। এই সফটওয়্যার কি করে মডেলটাকে ইমপ্লিমেন্ট করছে এটার উপরেও ডিপেন্ড করে। আর তুমি যদি রিয়ালিটিতে কাজ করো, there will be more. এটা তো 5.00175 আসছে, তোমার ওখানে 4.98 সামথিংও আসতে পারে। Why? কারণ তুমি যখন এই যে কানেকশন গুলো বানাবে, প্রত্যেকটা জায়গায় রেজিস্ট্যান্স জেনারেট হবে, কন্টাক্ট রেজিস্ট্যান্স বলা যায়। আর আরেকটা যেটা হয় সেটা হয় হচ্ছে এই টেম্পারেচারের জন্য এই 10K গুলো অ্যাকচুয়ালি 10K থাকে না, জেনারেলি আইদার বেশি থাকে 10K থেকে বা কমে যায়, আর প্রত্যেকটাই ভ্যালু আলাদা থাকবে। এটা ধরো দেখা গেল 9.58K হয়ে গেল, এটা ধরো দেখা গেল 10.11 হয়ে গেল। So unless you are using a very good resistor with ±5% tolerance, তোমার এই 5 voltage accurately আসা impossible. It will be something, but খুব কাছাকাছি থাকবে। It shouldn't be যে 4.9 এসে গেল, না, 5 না হলেও 4.95 থাকবে। So এটা কমপ্লিট করছে তোমার op-amp সাবট্রাক্টর।